বাংলাদেশের মাটির নিচে থাকা গ্যাসের দিন কি ফুরিয়ে আসছে? যে 22টি গ্যাস ফিল্ডের উপর ভর করে এতদিন দেশের শিল্প আর অর্থনীতি চলেছে, সেখানে এখন অবশিষ্ট আছে মাত্র 7.63 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। নতুন বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে আগামী 12 থেকে 13 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এই মজুদ। এই সংকটে গ্যাস না পেয়ে ডুবতে বসেছে দেশের শত শত শিল্প কারখানা ও জাতীয় অর্থনীতি। আজকে আমরা সহজ ভাষায় খতিয়ে দেখব বাংলাদেশের এই ভয়াবহ গ্যাস সংকটের মূল কারণ এবং সংকট থেকে বের হওয়ার সম্ভাব্য পথগুলো কী কী। একসময় যেসব গ্যাস ক্ষেত্র থেকে আমরা হরদম গ্যাস পেয়েছি, সেগুলোর অবস্থায় এখন সবচেয়ে শোচনীয়। যেমন তিতাস গ্যাস ক্ষেত্র থেকে একসময় দিনে উৎপাদন হতো 54 কোটি ঘনফুট, এখন তা নেমে এসেছে 33 কোটি 35 লাখ ঘনফুটে। বাখরাবাদে উৎপাদন 4 কোটি 30 লাখ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1 কোটি 86 লাখ ঘনফুটে। বিবিয়ানা দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রগুলোর একটি। এই গ্যাস ক্ষেত্র থেকে যেখানে একসময় 120 কোটি ঘনফুট গ্যাস মিলত, এখন পাওয়া যাচ্ছে মাত্র 75 কোটি 30 লাখ ঘনফুট। রূপগঞ্জ ও সুন্দরপুরের মধ্যে রূপগঞ্জের উৎপাদন একদম বন্ধ হয়ে গেছে, আর সুন্দরপুরের অবস্থা এমন যে এটি যে কোনো সময় চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, অথচ আমরা উৎপাদন করতে পারছি মাত্র 260 থেকে 265 কোটি ঘনফুট। তাও এর মধ্যে 110 কোটি ঘনফুট গ্যাস বিদেশ থেকে চড়া দামে এলএনজি হিসেবে আমদানি করে আনতে হচ্ছে। গ্যাসের এই তীব্র সংকটে সরাসরি প্রভাব পড়েছে দেশের শিল্প খাত ও অর্থনীতিতে। জ্বালানি বিভাগের হিসাব বলছে, কেবল নতুন গ্যাস সংযোগের জন্য 1857টি শিল্পের আবেদন ঝুলে আছে। এর মধ্যে 550টি কারখানা প্রায় 4 থেকে 5 বছর আগে ডিমান্ড নোট জমা দিয়েও এখন পর্যন্ত গ্যাস পায়নি। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বিকেএমই এর মতো শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশে নতুন বিনিয়োগের এখন সবচেয়ে বড় বাধা এই গ্যাস সংকট। বছরে প্রায় 45 থেকে 50 হাজার কোটি টাকার এলএনজি আমদানি করেও চাহিদা মিটছে না। দেশের তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে ভারী শিল্প কারখানাগুলো এখন বন্ধ হওয়ার উপক্রম। নতুন কারখানা তৈরি হচ্ছে না, আর পুরনো কারখানাগুলো প্রয়োজনীয় চাপের অভাবে উৎপাদন চালাতে পারছে না। গ্যাস না থাকলে নতুন কর্মসংস্থান তৈরি হবে কিভাবে? আর কর্মসংস্থান না থাকলে সচল থাকবে কিভাবে দেশের অর্থনীতি? গত 5 বছরে সারা দেশে 30টি কূপ খনন করা হয়েছে। এতে মোট খরচ হয়েছে 6,500 কোটি টাকা, কিন্তু জাতীয় গ্রিডে যোগ হয়েছে মাত্র 12.53 কোটি ঘনফুট। এতে বার্ষিক ঘাটতি থাকছে 13 কোটি ঘনফুট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন এই জায়গায় এসে দাঁড়ালাম? বিশেষজ্ঞরা বলছেন, গত 15 থেকে 20 বছরে আমাদের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়নি। স্থলভাগ ও সাগরে সময় মতো তেল গ্যাস অনুসন্ধানের গুরুত্ব না দিয়ে এই খাতকে অবহেলা করা হয়েছে। সম্প্রতি 6,500 কোটি টাকা খরচ করে 30টি কূপ খনন করা হয়েছিল, কিন্তু পেট্রোবাংলা জানাচ্ছে সেখান থেকে প্রতিদিন 12.5 কোটি ঘনফুটের মতো গ্যাস পাওয়া গেছে, যা অত্যন্ত হতাশাজনক। কারণ প্রতি বছর আমাদের দেশীয় ক্ষেত্রে এমনিতেই গ্যাস উৎপাদন কমে যাচ্ছে 13 কোটি ঘনফুট করে, অর্থাৎ যা আমরা নতুন পাচ্ছি তার চেয়ে বেশি পুরনো কূপ থেকে হারিয়ে যাচ্ছে। এমনকি 2018 সালে ভোলায় যে 2 থেকে 3 টিসিএফ গ্যাসের সন্ধান মিলেছিল, পাইপলাইন না থাকার কারণে মূল ভূখণ্ডে এনেও সেই গ্যাস আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না। তাহলে এই মহাবিপর্যয় থেকে বাঁচার উপায় কী? বিশেষজ্ঞরা বলছেন, হাতে একদমই সময় নেই। দ্রুত কিছু বড় পদক্ষেপ না নিলে সামনে অন্ধকার দিন আসছে। তাহলে এখন কি করতে হবে? বিশেষজ্ঞরা এক্ষেত্রে 4টি পরামর্শ দিয়েছেন। 1. সাগরে তেল গ্যাস অনুসন্ধান। বুয়েটের জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগে আর বড় গ্যাস ক্ষেত্র পাওয়ার সম্ভাবনা কম, তাই বঙ্গোপসাগরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জরুরি ভিত্তিতে গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান করতে হবে। 2. 150 কূপ কর্মসূচি। দেশীয় ক্ষেত্রে চলতি 150টি কূপ খননের লক্ষ্যমাত্রা দ্রুত ও দক্ষতার সাথে শেষ করতে হবে। 3. তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল। মাতারবাড়িতে চায়না ন্যাশনাল এনার্জি কোম্পানির মাধ্যমে দ্রুত তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপন করার পরিকল্পনা করা হচ্ছে। এবং 4. শেভরনের নতুন প্রস্তাব। সম্প্রতি মার্কিন কোম্পানি শেভরন বৃহত্তর সিলেটের 11 ও 12 নম্বর ব্লকে কাজ করার প্রস্তাব দিয়েছে। তারা মনে করছে সেখানে সঠিক কাজ হলে আরও 5 টিসিএফ নতুন গ্যাস আবিষ্কৃত হতে পারে, যা 2035 সালের মধ্যে দেশের বিপুল পরিমাণ ডলার বাঁচিয়ে দেবে। আমদানি নির্ভর জ্বালানি নীতি কোনো স্থায়ী সমাধান হতে পারে না।
নিজের দেশের সম্পদ অনুসন্ধান না করে বছরের পর বছর বিদেশ থেকে চড়া দামে গ্যাস কিনে আনা আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সময় এসেছে দ্রুত এবং কঠোর নীতিগত সিদ্ধান্ত নেয়ার, নতুবা কয়েক বছরের মধ্যেই হয়তো দেশে নেমে আসবে এক ভয়াবহ জ্বালানি বিপর্যয়।